নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে নতুনদের জন্য সরাসরি কাপড়ের 38 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এটি ওপেন সাইড এবং আমার হাতের দিকটি জয়েন্ট সাইড। তো এরপর ব্লাউজের লেন্থের মাপটি নিয়ে নিতে হবে। তো আপনাদের হাইট অনুযায়ী লেন্থের মাপটি নিয়ে নেবেন। তবে 38 সাইজের ক্ষেত্রে লেন্থ সাধারণত 15 ইঞ্চ হয়ে থাকে। তো এখানে আমার লেন্থ প্রয়োজন 15 ইঞ্চ, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 16 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। এখানে ডিপ নেক হবে, তো শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। এরপর লাইনটিকে স্ট্রেট করে নিলাম। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। এখানে 38 চেস্ট, 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9.5 ইঞ্চ। তো এখানে একটি পয়েন্ট করে নেব। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 11.5 ইঞ্চ। এরপর ওয়েস্টের মাপ নিয়ে নেব। তো ওয়েস্ট এখানে আছে 32 কেও 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8 ইঞ্চ। এখানে পয়েন্ট করছি। এরপর ব্যাক পার্টে টেকিনের জন্য নিয়ে নেব 1 ইঞ্চ আর 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো দেখুন এখানেও কোমরের মাপটি টোটাল এলো 11 ইঞ্চ। এই দুটি দাগকে বরাবর করে মিলিয়ে দিতে হবে। এখানে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো এর জন্য 1.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে। নেবার পর এই যে আর্মহোল লাইন আছে এর ঠিক মিডিল থেকে এইভাবে শেপটিকে নিয়ে আসতে হবে। দেখুন এইভাবে আনার পর আপনারা হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন। তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। আপনারা যদি ব্যাক পার্টে ডুরি লাগাতে চান সেক্ষেত্রে 2.5 ইঞ্চ নিয়ে নিতে পারেন। তো এখান থেকে ব্যাক পার্টের ডিপটি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এদিক থেকে দাগটি একটু স্ট্রেট করে নেব এবং উপর থেকেও দাগটি একটু মিলিয়ে নিচ্ছি। এরপর ব্যাক পার্টে আপনারা যেমন শেপ পছন্দ করেন সেই মতো শেপটি দিয়ে নেবেন। তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। তো ব্যাক পার্টে অবশ্যই করে আপনারা দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা 1 সুত বা 1.5 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো এই টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে দেখবেন আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। তো এখানে আমার ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আর্মহোল সাইডে এইভাবে ফিতেটি রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 9 ইঞ্চ চলে এসেছে। যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে আপনারা আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। তো এখানে 10 ইঞ্চ রাখবো। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এখানে হাতার পাশের মাপটি রেখেছি 10 ইঞ্চ এবং হাতার লম্বাটি রয়েছে 9 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন। তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেবেন। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এভাবে করলে আপনারা খুব সহজে হাতাটি ড্রয়িং করে নিতে পারবেন। তো এরপর ঠিক উপর থেকে আলতোভাবে শেপ দিয়ে এইভাবে হাতার শেপটিকে নিয়ে আসতে হবে। এইভাবে মিলিয়ে দিলাম। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো এখানে হাতার মুহুরি আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে ঠিক মিলিয়ে দিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি।
কাটিং করে নেবার পর হাতাটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন এই অংশটুকু কাটিং করে নেব। দেখুন এইভাবে কাটিংটি করে নেবার পর এখানে অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এর উপরে আমাদের যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগটি দিয়ে নিয়েছি। আর এই যে আমার হাতের সাইড, এদিকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু এটি ব্রাকাট ব্লাউজ হবে। তো এরপর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এবার ঠিক এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। দাগটিকে স্ট্রেট করে নিচ্ছে। এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নেব। এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এখানে ফ্রন্ট গলার শেপটি একটু ভিতরের সাইড থেকে দিয়ে নেব। ঠিক এইভাবে দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নিচ্ছি 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। যদি আপনাদের হাইট খুব বেশি থাকে, 5 ফুটের বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা 12 ইঞ্চ নিয়ে নেবেন। এই লাইনটি স্ট্রেট করে নেব। এরপর কটরের মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু 38 চেস্ট, 38 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.8 ইঞ্চ। তো প্রথমে 3.8 ইঞ্চে একটি পয়েন্ট করব, আবারও সেম ভাবে 3.8 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে। এরপর আপনারা সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। এটা ফুল বাস্টের উপর নির্ভর করেন। যদি দেখেন ফুল বাস্ট খুব হেভি আছে, সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন, আর যদি মিডিয়াম হয় সেক্ষেত্রে 1 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখানে আমি 1 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এরপর এই যে টোটাল কটরের মাপটি এলো, এটাকে ফিতেটি ঠিক এইভাবে ধরবেন, ধরে এইভাবে এর মিডিলটা বের করে নেবেন, তাহলে খুব সহজেই মিডিলটা বের করতে পারবেন। তো দেখুন মিডিলে দাগ দিয়ে নিলাম। এরপর এদিক থেকে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে। এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে আরেকটি পয়েন্ট করব। এই যে নিচের সাইড রয়েছে, এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করবেন। আর এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে পয়েন্ট করছি। এই যে 4টি পয়েন্ট করলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে দাগটি মিলিয়ে দেবার পর এই যে মিডিল রয়েছে, এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে দেখবেন কটরির শেপটি খুবই ভালো আসবে। এখন এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে, এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেব। এইভাবে শেপটি দেওয়ার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এরপর দেখুন এই যে আর্মহোল লাইন আছে, এর মিডিল থেকে আপনারা 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। 2.5 ইঞ্চের কম নেবেন না এখানে, তাহলে আপনাদের সেলাই করার সময় অনেক অসুবিধা হতে পারে। তো দেখুন এই মিডিলে দাগ দিলাম, এই যে কটরির দাগ রয়েছে। এরপর গলার লম্বা এখান থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও পয়েন্টটি করে নিতে পারেন। তো দেখুন এই যে 3টি পয়েন্ট দিলাম, এটাকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজেই কটরিটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে কটরির শেপটি দিয়ে নিচ্ছি। কত সহজে কটরির শেপটি চলে এলো। এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। দেখুন কটরি পার্টটি রেডি হয়ে গেছে। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করছে। এই যে সাইড বরাবর, এখানেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি। এরপর এখানে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে একটু শেপ দিয়ে নিতে হবে। তো পয়েন্ট করে নিলাম। এরপর ঠিক এইভাবে নিচের দিকে নামিয়ে শেপটি দিয়ে নিতে হবে। এদিকের যে সাইড পার্টটি রয়েছে, সাইড পার্টের জন্য কটরির যে নিচের পার্ট থাকবে, এই নিচের পার্টের ঠিক এখান থেকে আপনারা 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করবেন। করার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে।
এখন বেল্টের পার্টের জন্য ঠিক মিডিল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এখন আমাদের যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে এই যে সাইড বরাবর দাগটি একটু দিয়ে নেব। এই যে শেপটি দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শেপটি দিয়ে নিলাম। তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। দেখুন 38 সাইজ ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।